পৃথিবী থেকে সংকেত পেয়ে মহাকাশের গভীর থেকে পৃথিবী দখল করতে আসে একদল ভয়ঙ্কর এলিয়েন, যাদের অত্যাধুনিক প্রযুক্তি নিমিষেই ধ্বংস করতে পারে পৃথিবীর বড় বড় শহর। বিজ্ঞানীদের ডেকে নিয়ে আসা এই উটকো ঝামেলার মুখোমুখি হয় আমেরিকান নৌবাহিনী। তবে তাদের বাহাদুরিও এলিয়েনদের সামনে টিকতে পারে না। তাহলে কি পৃথিবী এলিয়েনদের দখলে চলে যাবে? উত্তর জানতে হলে দেখতে হবে অ্যাকশনে ভরপুর হলিউডের আজকের মুভি ব্যাটেলশিপ। বন্ধুরা, মূল গল্পে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মুভির শুরুতে আমাদের জানানো হয় বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তির সাহায্যে পৃথিবীর মতোই আরও একটা গ্রহ আবিষ্কার করে। ঠিক যেমন আমাদের সৌরমণ্ডল, সেখানকার আবহাওয়া পৃথিবীর মতোই। তারা ধারণা করছে ওই গ্রহে পানি আছে, তার সাথে প্রাণের অস্তিত্বও থাকতে পারে। বিজ্ঞানীরা পরিকল্পনা করে পৃথিবী থেকে স্যাটেলাইটের মাধ্যমে ওই গ্রহে সংকেত পাঠাবে। যেই কথা সেই কাজ, বিজ্ঞানীরা গ্রাউন্ড স্টেশন থেকে ওই গ্রহে সংকেত পাঠাতে শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় অ্যালেক্স হপার তার ভাই স্টোন হপারের সাথে জন্মদিন পালন করছে। সে তাকে কিছু উপদেশ দেয় এবং তার সাথে নেভিতে যোগ দিতে বলে, কিন্তু অ্যালেক্স তার ভাইয়ের কথায় গুরুত্ব দেয় না। ঠিক তখন সেখানে একটা সুন্দরী মেয়ে আসে বার্গার খাবার জন্য, কিন্তু ওয়েটার তাকে বলে সব বন্ধ, আজ আর হবে না। এ কথা শুনে মেয়েটা মন খারাপ করলে দূর থেকে অ্যালেক্স সেটা লক্ষ্য করে। সে এসে ওয়েটারকে বললেও একই উত্তর পায়। অ্যালেক্স মেয়েটার নাম জানতে চাইলে সে বলে আমার ক্ষুধা লেগেছে। অ্যালেক্স বলে আমি 5 মিনিটের মধ্যে খাবার এনে দিচ্ছি। তখন অ্যালেক্স পাশের একটা দোকানে যেতে সেটাও বন্ধ হলে সেখানেও ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে দোকানে চুরি করতে ঢোকে, কিন্তু ততক্ষণে পুলিশ এসে তাকে ধরে ফেলে। তবে শেষ মুহূর্তে মেয়েটাকে চিকেন রোল এনে দেয়। সেখান থেকে স্টোন অ্যালেক্সকে বাড়ি নিয়ে গিয়ে বকতে থাকে, কারণ গত রাতে অ্যালেক্স যাকে লাইন মারছিল সে নেভি অ্যাডমিরাল সেনের মেয়ে। এরপর সে তাকে জোর করে নেভিতে ভর্তি করায়। পরের দৃশ্যের নেভির বেজ দেখানো হয়। টেলিভিশনের খবরে জানানো হচ্ছে এ যাবৎকালের সর্ববৃহৎ আন্তঃরাষ্ট্রীয় নৌসৈনিকদের মহড়ার আয়োজন করা হয়েছে। এতে বেশ কয়েকটি দেশের নৌসেনারা অংশগ্রহণ করেছে। এই নৌমহড়ায় অংশ হিসেবে জাপান ও আমেরিকান নৌসেনাদের ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় একসময় টানটান উত্তেজনা। জাপান 2 গোল করে এগিয়ে এবং হাতে সময় খুব কম। শেষ মুহূর্তে স্টোন অ্যালেক্সের দিকে বল ছুঁড়ে মারলে অ্যালেক্স কিক মারতে গেলে জাপানি ক্যাপ্টেনের লাথি লেগে তার নাক ফেটে যায়। এতে আমেরিকান দলের জন্য একটা সুযোগ আসে। অ্যালেক্সের ভাই স্টোন এসে ফ্রি কিক মারার জন্য অন্যজনকে ডাকতে যায়, কিন্তু অ্যালেক্স তার কথা শুনে না এবং সে কিক মারতেই সেটার লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে পৃথিবী থেকে পাঠানো সংকেত মহাকাশের সুদূরে কিছু একটার কাছে পৌঁছাতেই সেটা পৃথিবীর দিকে ধেয়ে আসে। পরের দৃশ্যে অ্যাডমিরাল সেন নৌমহড়ার মূল প্রশিক্ষণের উদ্বোধনী বক্তৃতা দিচ্ছে। এদিকে অ্যালেক্স পৌঁছাতে দেরি করে ফেলেছে। সে অ্যাডমিরাল সেনের মেয়ে স্যামের সাথে নেভাল বেজে এসে পৌঁছায়। স্যাম অ্যালেক্সকে আজ তার বাবার সাথে কথা বলার জন্য রাজি করিয়েছে। অ্যালেক্স অ্যাডমিরালের চোখ ফাঁকি দিয়ে যাবার চেষ্টা করেও পারে না। তবে অ্যাডমিরাল সেন তাকে দেখেও কিছু বলে না। সে প্রশিক্ষণ মহড়ার জন্য ক্যাপ্টেনদের নাম ঘোষণা করে। জাপানি নৌবাহিনীর নেতৃত্ব দেবে ক্যাপ্টেন নাগাটা এবং আমেরিকান নৌবাহিনীর দায়িত্ব পড়ে ক্যাপ্টেন স্টোন হপারের ওপর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অ্যালেক্সের বড় ভাই স্টোন তাকে অ্যাডমিরালের সাথে কথা বলার জন্য সাহস দেয়। তখন সেখানে জাপানি ক্যাপ্টেন নাগাটা আসলে অ্যালেক্স রেগে যায়। নাগাটা বলে আমি নিয়মের বাইরে কিছুই করিনি। স্টোন ছোট ভাইকে শান্ত করার চেষ্টা করে। ঠিক সে সময় স্যাম তার বাবাকে অ্যালেক্সের সাথে কথা বলার জন্য রাজি করায়। অ্যাডমিরাল অ্যালেক্সের দিকে তাকাতেই সে ভয়ে পালিয়ে ওয়াশরুমে যায়। ঠিক সে সময় সেখানে ক্যাপ্টেন নাগাটা আসলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই ঘটনার জন্য দুজনকেই অ্যাডমিরালের কাছে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়, কিন্তু দুজন শাস্তি এড়ানোর জন্য বাহানা করে মিথ্যা বলে। অ্যাডমিরাল বলে তোমরা যদি আমাদের বোকা ভাবো তবে জেনে রাখো কি হয়েছে সেটা আমরা ভালো করেই জানি। পরবর্তীতে এমন কিছু ঘটলে দুজনের জন্য ভালো হবে না। এরপর অ্যাডমিরাল সবাইকে যেতে বলে অ্যালেক্সকে থামতে বলে। সবাই চলে গেলে অ্যাডমিরাল বলে আমি জানি তোমার প্রতিভা আছে, কিন্তু তুমি সেটার প্রকৃত ব্যবহার করতে জানো না। আমি জানি না আমার মেয়ে কি দেখে তোমাকে ভালোবাসে। এরপর সে অ্যালেক্সকে বলে তুমি কি কিছু বলতে চাও? পরিস্থিতি খারাপ দেখে অ্যালেক্স কিছু বলে না। পরদিন মহড়া শুরুতে সমুদ্রের বিভিন্ন দেশের নৌবাহিনী নেমে পড়ে। অ্যালেক্স তার জাহাজের নাবিকদের এই মহড়ায় জেতার জন্য উদ্বুদ্ধ করছিল।
ঠিক তখন তাকে নিতে একটা হেলিকপ্টার আসে। অ্যালেক্সকে ডেকে পাঠিয়েছে তার ভাই স্টোন। সে তাকে জানায়, আমি জানতে পেরেছি এই মহড়ার পর তোমাকে নেভি থেকে বের করে দেওয়া হবে। অ্যালেক্স বলে, কিছু একটা করে এটা আটকাও। স্টোন বলে, আমি এটা করতে পারবো না। তখন অ্যালেক্স হতাশ হয়ে চলে যায়। অন্যদিকে নৌবাহিনীর ফিজিওথেরাপি সেন্টার দেখানো হয়। স্যাম এখানে একজন থেরাপিস্ট হিসেবে কাজ করে। এখানে নৌবাহিনীর আহত সৈনিকদের চিকিৎসা করা হয়। স্যাম নিক নামে একজনের সাথে কথা বলে যে যুদ্ধে তার দুটি পা হারিয়েছে, আর এতে সে এতটাই হতাশ, এমনকি বাঁচার আশা হারিয়ে ফেলেছে। স্যাম তাকে নিয়ে পাহাড়ে হাঁটতে বের হয়। ঠিক তখন অ্যালেক্স তার কাছে কল করে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চায় আর বলে, আমি ফিরে এসে সবকিছু ঠিক করে দেব। সেখান থেকে আমাদের মহাকাশে নিয়ে যাওয়া হয়। পৃথিবী থেকে সংকেত পেয়ে কয়েকটা এলিয়েন স্পেসশিপ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এটা কন্ট্রোল সেন্টারের দুজন দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে ক্যাল, যে গ্রাউন্ড স্টেশনের দেখাশোনা করে, এসব কিছুই জানে না। তাই তাকে ডেকে পাঠানো হয়, কারণ এলিয়েন স্পেসশিপ গ্রাউন্ড স্টেশনের দিকে আসছে। আর ইতিমধ্যে নাসা ও আমেরিকান কর্তৃপক্ষ এটা নিয়ে আলোচনায় বসেছে। ওই এলিয়েন স্পেসশিপের 4টা সমুদ্রে এসে পড়ে, যেটা পাহাড়ে দাঁড়িয়ে স্যাম ও নিক দেখতে পায়। আর অন্য একটা স্পেসশিপ ধ্বংস হয়ে হংকংয়ে পড়ে। এই ঘটনার জন্য পেন্টাগনে জরুরি বৈঠক বসে। তারা ধারণা করে প্ল্যানেট জি নামে কোনো গ্রহ থেকে এলিয়েন এসেছে পৃথিবীর সাথে যোগাযোগ করার জন্য। অন্যদিকে অ্যাডমিরাল সেনকে জানানো হয় মহাকাশ থেকে আসা এলিয়েন স্পেসশিপ তাদের থেকে 150 মাইল দূরে পড়েছে। টিভি সংবাদে দেখানো হয় এলিয়েন স্পেসশিপের ধ্বংসাবশেষ বিভিন্ন শহরে পড়ে অনেকে হতাহত হয়েছে। চীনা বিজ্ঞানীরা ইতিমধ্যে এলিয়েন স্পেসশিপ পরীক্ষা করে দেখেছে ওটা এমন কিছু দিয়ে তৈরি যেটা পৃথিবীতে পাওয়া যায় না। এদিকে সমুদ্রে মহড়া চলতে থাকা নৌবহর ঠিক ওই জায়গায় পৌঁছায় যেখানে এলিয়েন স্পেসশিপ পড়েছে। স্টোন ওই এলিয়েন স্পেসশিপ দেখে অ্যালেক্সের সাথে যোগাযোগ করে, কিন্তু তাদের রাডারে কিছু দেখা না গেলেও একটু পরে ক্যামেরায় ওই স্পেসশিপ দেখে সবাই ভাবে এটা হয়তো তাদের মহড়ার অংশ। স্টোনের নির্দেশে ওটা কি দেখার জন্য কয়েকজনকে ছোট নৌকায় পাঠানো হয়। অ্যালেক্স কাছে গিয়ে বোঝার চেষ্টা করে এবং হ্যান্ড মাইকের সাহায্যে যোগাযোগের চেষ্টা করে। সবাই এসব দেখে অবাক হয়। একসময় অ্যালেক্স ভাসতে থাকা এলিয়েন স্পেসশিপের ওপর উঠে এবং কাছে গিয়ে স্পেসশিপের দেওয়ালে হাত দিতেই ইলেকট্রিক শক লেগে ছিটকে পড়ে। আর তখনই এলিয়েন স্পেসশিপ চালু হয়ে চারপাশে একটা অদৃশ্য ইলেকট্রিক দেওয়াল তৈরি করে। সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সমস্ত জাহাজের সাথে অ্যাডমিরাল সেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটা বোঝার জন্য একটা ফাইটার প্লেন ভেতরে যাওয়ার চেষ্টা করতেই সেটা অদৃশ্য ইলেকট্রিক দেওয়ালে লেগে বিস্ফোরিত হয়। ওদিকে সমুদ্রের গভীর থেকে একে একে 3টা বিশাল এলিয়েন শিপ ভেসে ওঠে। এটা দেখে স্টোনের নির্দেশে সতর্কতা সংকেত দিতেই এলিয়েন শিপ থেকে বিকট শব্দ হয়। এতে সবাই কিছু সময়ের জন্য কানে শুনতে পায় না। তখন একটা জাহাজ থেকে বোমা ছোড়া হলে এলিয়েন শিপ থেকে জাহাজগুলোকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। একটা এলিয়েন শিপ উড়ে কিছুটা সামনে এসে তাকে হামলা করা জাহাজটার দিকে বিশেষ ধরনের বোমা ছুড়ে। জাহাজ থেকে সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করলে একটা বোমা জাহাজে লাগতে বিস্ফোরণ হয়। তখন অ্যালেক্স ও অন্যান্যরা ওই ছোট্ট নৌকা থেকে এলিয়েন শিপের ওপর গুলি করে। এলিয়েন শিপ থেকে ছোট নৌকাগুলোর ওপর বোমা ছুড়লে তারা অল্পের জন্য বেঁচে যায়। এটা দেখে স্টোন ভাইকে বাঁচাতে হামলার নির্দেশ দেয়। আর তখন এলিয়েন শিপ আবারও ওই জাহাজ লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এই হামলায় স্টোনের জাহাজ বেশ ক্ষতিগ্রস্ত হয়, তবুও সে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এই সময় অ্যালেক্স ও অন্যান্যরা দ্রুত তাদের জাহাজে ফেরার চেষ্টা করে। ঠিক তখন এলিয়েন শিপের হামলায় স্টোনের জাহাজ অ্যালেক্সের চোখের সামনে ধ্বংস হয়ে যায়। চোখের সামনে ভাইকে মারা যেতে দেখে অ্যালেক্স অনেক কষ্ট পায়, তবু নিজেকে সামলে তার জাহাজে পৌঁছায়। অ্যালেক্স এসে জানতে পারে ওই হামলায় কমান্ডার স্টোন ও সেখানে থাকা ক্যাপ্টেন মারা গেছে এবং তাদের পরে সবচেয়ে সিনিয়র অফিসার অ্যালেক্স নিজে। তাই তাকে এখন সমস্ত জাহাজের নেতৃত্ব দিতে হবে। সে হামলা চালিয়ে যেতে চাইলে সবাই তাকে বোঝানোর চেষ্টা করে। ঠিক তখন জাপানি ক্যাপ্টেন নাগাটা অ্যালেক্সকে সাহায্য করার জন্য বোমা ছুটতেই এলিয়েন শিপের হামলায় সেটাও বিধ্বস্ত হয়ে পানিতে ডুবে যায়। তখন বাধ্য হয়ে অ্যালেক্স বেঁচে যাওয়া সৈনিকদের বাঁচাতে জাহাজের দিক ঘুরিয়ে নেয়, আর এতে এলিয়েন শিপ থেকে তাদের ওপর হামলা হয় না। তবে একটু পর দেখা যায় এলিয়েন শিপ থেকে 3টা চাকার মতো ড্রোন উড়ে বিমান বাহিনীর বেজে হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে দেয়। ঠিক একই সাথে কয়েকটা ছোট স্পেসশিপ উড়ে গ্রাউন্ড স্টেশনের দিকে যায়।
বন্ধুরা, ছোট ড্রোনগুলো এতটাই মারাত্মক, তার সামনে যা কিছু পাচ্ছে সবকিছু গুড়িয়ে দিয়ে যাচ্ছে। আশা করছি দৃশ্যটা তোমাদের ভালো লেগেছে। মুহূর্তের মধ্যে সাজানো শহর বিভীষিকা নেমে আসে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য অ্যাডমিরাল সেন চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আহত সৈনিকদের জাহাজে তোলা হলে নাগাটা এসে সবকিছুর জন্য অ্যালেক্সকে দোষ দিলে অ্যালেক্স কিছুটা শান্ত হয়। ছোট স্পেসশিপগুলো উড়ে গ্রাউন্ড স্টেশনে পৌঁছালে স্যাম ও নিক সেটা দেখতে পায়। ঠিক তখন কয়েকজন পুলিশ এসে তাদের দ্রুত বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু স্যাম ও নিক ফিরে না গিয়ে এলিয়েন দেখতে যায়। এলিয়েনরা সেখানে পৌঁছে স্পেসশিপ থেকে বের হয়। জাহাজে অ্যালেক্স হতাশ হয়ে বসেছিল। তখন ওয়াল্টার এসে তাকে সাহস যোগায়। অ্যালেক্স তার কথায় বাইরে এসে দেখে একটা এলিয়েন ধরা পড়েছে। অ্যালেক্স ও নাগাটা সাহস করে এলিয়েনটার হেলমেট খুলে দেখে এলিয়েনটা অদ্ভুত মানুষের মতো দেখতে। অ্যালেক্স একটা টর্চ লাইট দিয়ে পরীক্ষা করার সময় এলিয়েনটা জেগে ওঠে। সে অ্যালেক্সকে ধরে তাকে ভবিষ্যতের এক ভয়ঙ্কর যুদ্ধের দৃশ্য দেখায়। ঠিক তখন একদল এলিয়েন এসে ওই এলিয়েনটাকে উদ্ধার করে নিয়ে যায়। অ্যালেক্স বলে, আমি দেখেছি, ওরা আমাদের পৃথিবীর দখল করতে এসেছে। ঠিক তখন তারা বুঝতে পারে জাহাজে এখনো এলিয়েন আছে। সবাই মিলে এলিয়েনকে খুঁজতে শুরু করে। তখন একটা এলিয়েন ইঞ্জিন রুমের দরজা ভেঙে ভেতরে আসে। ওয়াল্টার সবাইকে বাইরে যেতে বলে একাই এলিয়েনটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এলিয়েনটার পুরো শরীরে লোহার স্যুট পরা। ওয়াল্টার খুব একটা সুবিধা করতে পারে না। এমন সময় অ্যালেক্স চলে আসে। তবে সে এলিয়েনের শক্তির সামনে টিকতে পারে না, তাই সে রিস্ক নিয়ে কন্ট্রোল রুমে যেতে বলে চালাকি করে এলিয়েনটাকে জাহাজের ডেকের ওপর নিয়ে যায় এবং এলিয়েনটা তার কোনো ক্ষতি করার আগে রিক্স জাহাজের কামান দিয়ে এলিয়েনটাকে উড়িয়ে দেয়। এদিকে স্যাম ও নিক সামনে গিয়ে লক্ষ্য করে একটু আগে যে পুলিশগুলো তাদের সতর্ক করেছিল তাদের গাড়ি ধ্বংস হয়ে পড়ে আছে। স্যাম সেখানকার একটা মৃত পুলিশের কাছ থেকে গাড়ির চাবি নিতে কয়েকটা এলিয়েন জঙ্গলের ভেতর থেকে সেদিকে চলে আসে। তখন দুজন লুকিয়ে অল্পের জন্য রক্ষা পায়। এরপর তারা যখন একটা গাড়ি থেকে কন্ট্রোল রুমে যোগাযোগের চেষ্টা করছিল তখন কার্ল সেখানে আসে। দূর থেকে তারা এলিয়েনদের কাজ দেখে। নিক বলে তারা এখান থেকে তাদের সাথীদের সাথে যোগাযোগের চেষ্টা করছে, আর এই একই আলোচনা কন্ট্রোল রুমেও হচ্ছে। আসলে যেই স্পেসশিপ ধ্বংস হয়েছে সেটা ছিল এলিয়েনদের যোগাযোগের শিপ, তাই তারা এখন পৃথিবীর গ্রাউন্ড স্টেশন ব্যবহার করে তাদের গ্রহে যোগাযোগ করার চেষ্টা করছে। কার্ল বলে এটা হলে খুব খারাপ হবে। তারা 5 জন মিলে জাহাজের যে পরিমাণে ক্ষতি করেছে আরও আসলে পৃথিবী ওদের হাতে চলে যাবে। অন্যদিকে একজন জাহাজের ডেকের ওপর এলিয়েনের সেই হেলমেটটা পরে পরীক্ষা করছিল। সে বুঝতে পারে এটা পরে সরাসরি সূর্যের আলো সহ্য করা যায়, আর তখন সে এই বিষয়টা অ্যালেক্সকে বুঝিয়ে বলে। সারা পৃথিবীতে এলিয়েনদের আসার খবরে হইচই শুরু হয়ে গেছে। পরিস্থিতি মোকাবেলার জন্য পেন্টাগন থেকে অ্যাডমিরালের উপর চাপ আসতে থাকে, কিন্তু সে জানিয়ে দেয় তার কিছুই করার নেই। এদিকে সকাল থেকে রাত পর্যন্ত এলিয়েনরা তাদের গ্রহের সাথে যোগাযোগ স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। তখন কার্ল জানায় এটা তখনই সম্ভব হবে যখন স্যাটেলাইট নির্দিষ্ট অবস্থানে থাকবে, আর স্যাটেলাইট তার অবস্থানে ফিরতে 5 ঘন্টা বাকি আছে। সমুদ্রে জাহাজের কেবিনে অ্যালেক্স, নাগাটা ও অন্যান্যরা এলিয়েনদের কিভাবে হারানো যায় তার আলোচনা করছে। তারা ধারণা করে ঠিক যেভাবে তারা রাডারে কিছু দেখতে পাচ্ছে না, তেমনি এলিয়েনরাও রাডারে তাদের দেখতে পাচ্ছে না। তখন নাগাটা একটা গোপন পদ্ধতির কথা বলে, যেটা আজ পর্যন্ত তারা আমেরিকান জাহাজ খুঁজতে ব্যবহার করেছে। ঠিক তাই হয়, নাগাটার পদ্ধতি অনুযায়ী তারা জাহাজের অবস্থান জানতে পারে। তখন অ্যালেক্স নিজের চেয়ার ছেড়ে নাগাটাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেয়। ওদিকে এলিয়েনদের কাজকর্ম এতক্ষণ দাবিয়ে রেখে স্যাম বলে, আমি যদি অ্যালেক্সের সাথে যোগাযোগ করতে পারতাম তাহলে সে এসব কিছু থামাতে পারত। তখন কার্ল বলে এটা করা সম্ভব, তবে যেটার সাহায্যে যোগাযোগ করা যাবে সেটার কাছে এখন এলিয়েনরা ঘোরাফেরা করছে। তখন স্যাম ও নিকের জোরাজুরিতে কার্ল বাধ্য হয়ে তার অফিসে যায়, কিন্তু সে যখন ওয়্যারলেস ট্রান্সমিটার নিয়ে আসছিল হঠাৎ একটা এলিয়েন তাকে দেখে ফেলে। তবে সে তার কোনো ক্ষতি না করে ছেড়ে দেয়। কার্ল কাঁপতে কাঁপতে ট্রান্সমিটার নিয়ে আসে। অন্যদিকে সমুদ্রে নাগাটার দেখানো পদ্ধতিতে তার নির্দেশে মিসাইল ছুটতে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু এতে এলিয়েনরা জাহাজের অবস্থান বুঝতে পেরে সেদিকে এগোতে থাকে। আবারও মিসাইল ছোড়া হলে সেটাও লক্ষ্যভ্রষ্ট হয়, আর তখন এলিয়েন শিপ থেকে বোমা ছুড়লে অল্পের জন্য জাহাজ রক্ষা পায়।
এবার দুটা এলিয়েন শিপ তাদের দিকে ধেয়ে আসছে। তখন নাগাটা ও অ্যালেক্স দুজন মিলে দুটা এলিয়েন শিপের অবস্থান লক্ষ্য করে হামলার নির্দেশ দেয়। আর এবার মিসাইল লক্ষ্যে আঘাত হানে, দুটা এলিয়েন শিপ ধ্বংস হয়ে যায়। ঠিক তখন ওয়্যারলেসে সংকেত আসে। অ্যালেক্স তার উত্তর দিতে অপর দিক থেকে স্যাম বলে, পাহাড়ের গ্রাউন্ড স্টেশনে এলিয়েনরা স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে, তোমাদের হাতে আর 4 ঘন্টা সময় আছে। অ্যালেক্স তার কথা শুনে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে, তবে তার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে আরও একটা এলিয়েন শিপ জাহাজের দিকে আসছে, তবে এবার এলিয়েনরা চালাকি করে যেন তাদের অবস্থান বুঝে না যায়। তখন অ্যালেক্স বলে, আর অল্প কিছুক্ষণের মধ্যে সকাল হবে, আমরা ওদের দিনের আলোয় মারব। তাই জাহাজ নিয়ে পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে এবং সবাই প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকে। একটু পর দিনের আলো ফুটতে নাগাটা ও অ্যালেক্স গুলি করে এলিয়েন শিপের সামনের জানালা ভেঙে ফেলে। এতে সূর্যের আলোয় এলিয়েনরা কিছু দেখতে পায় না। এই সুযোগে জাহাজ থেকে টর্পেডো ছোড়া হয় এবং সমস্ত শক্তি দিয়ে হামলা করে এলিয়েন স্পেসশিপটাকে ধ্বংস করে ফেলা হয়। কিন্তু তখন শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে ড্রোনগুলো ফিরে এসে জাহাজে তাণ্ডব চালায়। সমস্ত জাহাজ ভেঙে গুড়িয়ে দিলে একসময় সমুদ্রে ডুবে যায়। তবে তার আগে সবাই জাহাজ থেকে জীবন বাঁচিয়ে ছোট্ট নৌকায় উঠে পড়ে। এই জাহাজ ডোবার দৃশ্য তোমাদের কেমন লাগলো? আর এই দৃশ্য কি কোনো মুভির কথা মনে করিয়ে দিল কিনা কমেন্টে অবশ্যই জানাবে। দূর থেকে স্যাম জাহাজ ধ্বংসের দৃশ্য দেখলে নিক বলে, চিন্তার কারণ নেই, আমি অনেকগুলো ছোট নৌকা দেখেছি। তখন নিক কার্লের কাছে জানতে পারে তার 3 ঘন্টার মধ্যে এলিয়েনরা সংযোগ স্থাপন করতে পারবে। নিক কিছু একটা করার জন্য স্যামকে গাড়ি চালাতে বলে, কিন্তু কার্ল তাদের সাথে যায় না। অন্যদিকে ক্লান্ত বিধ্বস্ত নৌসেনারা তীরে এসে একটা পুরনো জাহাজ দেখতে পায়, যেটা বর্তমানে জাদুঘর বানানো হয়েছে। অ্যালেক্স ও সবাই সেখানে গেলে ওই জাহাজের পুরো নাবিকরা সামনে আসে। অ্যালেক্স তাদের কাছে সাহায্য চায়, আর তখন তারা রাজি হলে পরিত্যক্ত জাহাজের পুরনো নাবিকরা যুদ্ধের প্রস্তুতি শুরু করে। জাহাজ সমুদ্রের মাঝে আসতেই এলিয়েন স্পেসশিপ থেকে তাদের শনাক্ত করে ফেলে। আর তখন পানির নিচ থেকে বিশাল স্পেসশিপ উপরে ওঠে। এলিয়েনরা হামলার জন্য প্রস্তুত হয়ে থাকলে অ্যালেক্স একটা চালাকি করে, সে তার জাহাজের সমস্ত অস্ত্রের মুখ বিপরীত দিকে করে নেয়। এতে এলিয়েন স্পেসশিপ তাকে শনাক্ত করতে পারে না। একসময় এলিয়েন স্পেসশিপ থেকে বোমা ছোড়া হলে অ্যালেক্সের নির্দেশে নোঙর ফেলে জাহাজের দিক ঘুরিয়ে দ্রুত হামলা শুরু করে এবং জাহাজের সমস্ত শক্তি ব্যবহার করে হামলা করে স্পেসশিপটা অনেকটাই ধ্বংস করে ফেলে। এর মধ্যে একটা বোমা এসে জাহাজে পড়লে একটা কামান ধ্বংস হয়ে যায়। এ সময় এলিয়েনদের বানানোর চারপাশের অদৃশ্য দেওয়াল ভেঙে পড়লে অ্যাডমিরাল বিমান বাহিনীকে উড়ান নির্দেশ দেয়। অন্যদিকে স্যাটেলাইট তার অবস্থানে পৌঁছাতে আর অল্প সময় বাকি আছে, আর এলিয়েনরা ইতিমধ্যে অ্যান্টেনা থেকে সংকেত পাঠাতে শুরু করে। ঠিক তখন স্যাম গাড়ি চালিয়ে অ্যান্টেনার সংযোগ তার খুলে ফেলে। এতে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায় এবং একটা এলিয়েন ট্রান্সমিটারের সাথে ধাক্কা লেগে গাড়ি বন্ধ হয়ে যায়। তখন নিক এলিয়েনদের মোকাবেলা করার জন্য গাড়ি থেকে নামে। ওদিকে জাহাজে আর মাত্র একটা বড় মিসাইল আছে, তবে সেটা লঞ্চার পর্যন্ত নিয়ে যাওয়া কঠিন, তাই সবাই মিলে সেটাকে মিসাইল লঞ্চারের কাছে নিয়ে যায়। গ্রাউন্ড স্টেশনের কাছে নিক একটা এলিয়েনকে চরম ধোলাই দিচ্ছে। সমুদ্রে অ্যালেক্স মিসাইল ছোড়ার জন্য প্রস্তুত। ঠিক তখন প্রায় ধ্বংস হয়ে যাওয়া স্পেসশিপ থেকে একটা ড্রোন ছুড়ে মারে, তবে অ্যালেক্স নিজেদের জীবনের পরোয়া না করে মিসাইল গ্রাউন্ড স্টেশন লক্ষ্য করে ছোড়ার নির্দেশ দেয়। একদিকে মিসাইল ছুটে চলে, অন্যদিকে ড্রোন জাহাজ ধ্বংস করতে তেড়ে আসে। কিন্তু শেষ মুহূর্তে একটা ফাইটার বিমান এসে ড্রোনগুলোকে ধ্বংস করে জাহাজকে রক্ষা করে, আর মিসাইল গিয়ে আঘাত করে গ্রাউন্ড স্টেশনে। তবে এর আগে স্যাম ও অন্যান্যরা সেখান থেকে চলে গিয়েছিল। মিসাইলের আঘাতে সবকিছু ধ্বংস হয়ে এলিয়েনরা মারা যায়। পরের দৃশ্যে দেখা যায় এই মহড়া ও এলিয়েনদের বীরত্বের সাথে হারানোর জন্য সবাইকে নৌবাহিনীর সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়। অ্যালেক্স ভাবে তার চাকরি আর থাকবে না, তাই সে ভাইয়ের পুরস্কার নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখন অ্যাডমিরাল অ্যালেক্সকে থামিয়ে তাকে ক্যাপ্টেন বানিয়ে দেয়। এরপর কানে কানে বলে, আমি আশা করছি খুব দ্রুত তোমার নেতৃত্বে জাহাজ চলবে।
অনুষ্ঠান শেষে সবাই যখন উদযাপন করছিল তখন স্যাম এসে অ্যালেক্সকে তার বাবার সাথে কথা বলতে পাঠায়। অ্যালেক্স উপায় না পেয়ে ভয়ে অ্যাডমিরালের কাছে গিয়ে তার মেয়েকে ভালোবাসার কথা জানায়। তখন অ্যাডমিরাল মজা করার জন্য না করে দেয়। অ্যালেক্স বলে, আমি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছি। এরপর মুচকি হেসে অ্যাডমিরাল বলে, পৃথিবীকে বাঁচানো এক কথা আর আমার মেয়েকে সামলানো অন্য কথা। এরপর সে তার কথা মেনে নেয়। আজ এ পর্যন্তই। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা গল্পটা কতটা অসাধারণ ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে। আর এমনই ইন্টারেস্টিং গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। কিছু কারিগরি ত্রুটির জন্য ভিডিও দিতে দেরি হচ্ছিল। আশা করছি এখন থেকে নিয়মিত ভিডিও পাবে। আগামীতে ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।